রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গত ২ বছর ধরে খোঁড়াখুঁড়ি আর কাজের ধীরগতির কারণে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। এই চিত্র খাগড়াছড়ির রামগড় থেকে চট্টগ্রামের বারৈয়ারহাট পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়কের। ২০২৩ সালে চট্টগ্রাম বন্দরের সঙ্গে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরকে যুক্ত করতে ৬০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়। ভারত বাংলাদেশের যৌথ অর্থায়নে সড়কটি ১৮ ফুট থেকে বাড়িয়ে ৩৮ ফুট করার দায়িত্ব পায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান অশোকা বিলকন লিমিটেড। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে খোঁড়াখুঁড়ি আর কাজের ধীরগতির কারণে তৈরি হয়েছে সড়কে খানাখন্দ, ব্যাহত হচ্ছে যান চলাচল। গাড়ি চালাতে গেলে এমনও গর্ত আছে, গাড়ি পড়লে ওখান থেকে উঠাইতে পারি না। রাস্তা খাদা কুঞ্জা কাজ চলে না, আর গাড়ি ঘোড়া মনে করেন ডেলি অ্যাক্সিডেন্ট। সুইং ভাঙি যায়, কারো চাক্কা বাস্ট হয়ে যায়, কারো মিল ভাঙি যায়। সড়ক বিভাগে এই কাজটা কবে নাগাদ শেষ করবে? মানুষের এই দুর্ভোগের অবসান হবে কবে? খুব তাড়াতাড়ি করে রাস্তা সংস্কার করে দিলে ভালো হইতো, কারণ মানুষ সমগ্র বাংলাদেশ থেকে আইসা এই রামগড় হইয়া, খাগড়াছড়ি হইয়া, ডিগিনালা হইয়া সাজেক যায়। প্রকল্পের কাজ শেষ করতে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। আর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। যে জায়গাগুলো আমরা বুঝে পাবো, বিশেষ করে রিজার্ভ ফরেস্ট এরিয়া এবং যে ভূমি অধিগ্রহণের জন্য যেখানে কাজ করতে পারছি না, এখানে কাজ সমাপ্ত করার জন্য আমরা আরো ১ বছর সময় বৃদ্ধির আবেদন করেছি। এটি নির্মাণের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে মর্মে তারা অবহিত করেছেন এবং এটি যাতে খুব শীঘ্রই শেষ হয় সেই বিষয়ে আমাদের প্রচেষ্টা থাকবে। প্রকল্পে ৯টি সেতু, ২৩টি কালভার্ট নির্মাণের কথা রয়েছে। ব্যয় ধরা হয়েছে ১২০০ কোটি টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি।